যে স্বৈরাচারী আওয়ামী লীগের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সশস্ত্র বাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে এখন যে প্রলোভন এবং লোভ দেখাচ্ছে, ওয়াকারুজ্জামানকে শেখ হাসিনা বলতেছে যে আপনি আমার আত্মীয় লোক, আপনার শ্বশুর এবং আমার সেনাপ্রধান ছিল, আমার সময় সেনাপ্রধান ছিল, আপনার যে ওয়াইফ সে আমার আত্মীয়, আপনি আমার আত্মীয়, আপনি যদি এখনও সময় আছে, আপনি যদি আমার কাছে ক্ষমতা হস্তান্তর করেন তাহলে আপনাকে পুরস্কার হিসাবে ফিল্ড মার্শাল পুরস্কার ভূষিত করবে, যেটা প্রধান সেনাপতি ওয়াকারুজ্জামানকে শেখ হাসিনা অফার করতেছে। এবং এটা কিভাবে অফার করতেছে, যেটা ভারতের মাধ্যমে। দেখেন শেখ হাসিনা এখন যেটাই করতেছে ভারতের মাধ্যমে, ভারত যেটা বলতেছে এবং ভারত যেটা শিক্ষা দিচ্ছে সেটাই বলতেছে। যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে গত 2-3 দিন যে আপনার যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে ভারতের পক্ষের থেকে এবং শেখ হাসিনার পক্ষে, দেখেন এখানে ভারতের পক্ষ না, সবখানি হলো শেখ হাসিনার পক্ষ। এবং ভারতের মিডিয়া যা বলতেছে সবই শেখ হাসিনার কথা বলতেছে। যে শেখ হাসিনা কোনটা চাচ্ছে, দেখেন শেখ হাসিনা চাচ্ছে যে এই মুহূর্তে যদি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে আপনার ফিল্ড মার্শাল আপনার পদোন্নতি দেওয়া হয়, সেই লোভে যদি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর করে যে, এবং পরবর্তী তাকে যেমন করছিল আপনার এরশাদ সাহেবকে যদি দেখেন যে 1980 সালে যে এরশাদকে বলল যে আপনি আপনি ক্ষমতা হস্তান্তর করুন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে সরা দিন। আপনারা যদি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে সরা দেন তাহলে আপনাকে ফিল্ড মার্শাল করা হবে। কিন্তু এরশাদ সাহেব যেটা করছিল, নিজে ফিল্ড মার্শাল তো হয়েছিল এবং রাষ্ট্রপতি হয়েছিল। তখন এরশাদ যখন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন মারা যায়, নিহত হয় এটা কিছু দুষ্টকারী সেনা সদস্যর দ্বারা, তখন শেখ হাসিনা ক্ষমতায় চাইছিল এবং এরশাদকে ফিল্ড মার্শাল বানাইতে চাইছিল। এরশাদ সাহেব বলল যে আমার ফিল্ড মার্শাল দরকার নাই, আমি ক্ষমতা অধিকারী হতে পারি। তখন এরশাদ সাহেব শেখ হাসিনাকে সরা দেয়া তিনি রাষ্ট্রপতি এইটা অধিষ্ঠিত হয়, যেটা বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে আপনার অফার করতেছে। এটা ভারত বলতেছে আপনি এই যে বর্তমানে অন্তর্বর্তী সরকারকে সরা দেওয়ার পরে আপনি হবেন ফিল্ড মার্শাল, আমি হব এই প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি থাকবে শাহাবুদ্দিন চুন্নু, বা শাহাবুদ্দিন চুন্নুকে আপনার বাহিরেও করে দিতে পারে। কারণ এই কারণে শাহাবুদ্দিন চুন্নুকে বাহির করে দিতে মহামান্য রাষ্ট্রপতিকে, কারণ সে হলো তার শেখ হাসিনার যে কথাগুলো বলছিল, যেভাবে কাজ করতে বলছিল, শাহাবুদ্দিন চুন্নু মহামান্য রাষ্ট্রপতি তার অনুগত প্রকাশ করে নাই পরবর্তীতে, সেই জন্য তাকে রাষ্ট্রপতি থেকে সরা দিতে পারে। এবং এখন এই যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, সে হলো আপনার কতটুক তার শেখ হাসিনার অফার বা ভারতের অফার রাখছে। আপনি দেখেন গত 2-1 দিনে আপনার যে ক্যান্টনমেন্টের যে মিটিং হয়েছে, এই মিটিং এবং ভারতের যে চাপ ছিল যে সেনাপ্রধান যে যদি ফিল্ড মার্শাল না হয় নাহলে সেনাপ্রধানকে সরা দিবে, সেনাপ্রধান যদি ভারতের অনুগত প্রকাশ না করে তাহলে সেক্ষেত্রে তাকে সরা যাইতে হবে, নইলে আপনার ইউনূস সরকারকে সরা দিতে হবে। যদি ইউনূস সরকারকে সরা দেয় সেক্ষেত্রে সেনাপ্রধান আবার ফিল্ড মার্শাল হবে এবং সর্বোচ্চ অধিকারী হবে এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবে। দেখেন এই যে ভারতের যে বুদ্ধি, আপনার সাম্রাজ্যবাদীর যে বুদ্ধিগুলো, এই বুদ্ধির কাছে বর্তমান সেনাপ্রধান আপনার অনুগত প্রকাশ করে নাই। সেনাপ্রধান যেটা বলতেছে, সেনাপ্রধানের কথা যে আমি যেটা জনগণের উপরে আস্থা রাখছি এবং জনগণকে কমিটমেন্ট করছি, এই কমিটমেন্টকে আমি সরে যাইতে হবে না। এটা যদি আমার মৃত্যু হয় সেক্ষেত্রেও সেনাপ্রধান জনগণের সাথে যে কমিটমেন্ট করছে এই কমিটমেন্ট থেকে সরে আসবে না। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।